বলে ওই বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুরের নয়নশ্রু সিক্ত তুলসী স্মৃতি স্বরূপ তার মনের কথা বলে তুলসী ছেড়ে দিলেন, তাহলে স্মৃতি ছেড়ে দিলেন। আমাদের আগে একসময় ছিল পোস্ট অফিস, চিঠি লিখে ডাক বাক্সে না দিলে চিঠি গন্তব্যে পৌঁছাতো না, পৌঁছাতো তাতে আবার ঠিকানা লেখা লাগতো। কিন্তু অদ্বৈত গোসাই ঠিকানা পায় নাই। বললো, প্রভু গো, এই দেশে এসে আমি সব নিয়ে ফেলেছি, তোমার ঠিকানাটা আমার নেই। আমি কেমন করে পত্র লিখি রে, পোস্ট অফিস নাই জানা, আমি তোমায় হইলাম অচেনা। আপনারা গান শোনেন, কিভাবে শোনেন জানি না। কবি করে যায় কল্পনা শিল্পী দিয়ে যায় রূপ, ভাবুক বসিয়া ভাবেন ঘরে তাহাতে যায় ডুব। আপনারা শুনেছেন না? ওরে কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা। দিয়েছে যাও, আমি তো জানি না কোথায় চিঠি রাখবো। এ গঙ্গে, আমার চিঠি খানা তুমি নিয়ে যাও, তুমি জানো সেই চরণ কোথায় আছে, সেই চরণ নিয়ে পৌঁছে দাও। তুলসী অদ্বৈত গোসাই নয়নদল সিক্ত তুলসী গঙ্গাকে ধারণ করেছে, ভাষ্য নাম গঙ্গা মাস থেকে ধারণ করেছে। বৈষ্ণবের নাম জল গঙ্গাজল কোথায় রাখবেন? মস্তকে ধারণ করেছেন। কুলু কুলু টানে উজানে চলেছে। মাঘ মাস শশী দেবী স্নান করে যখন সূর্য স্তব করছেন, এমন সময় দূর থেকে গঙ্গাদেবী ভাবছেন, এই তো উপযুক্ত বাক্স পেয়েছি, এই বাক্সের এই ডাক বাক্সে রাখলেই চিঠি পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। গঙ্গাদেবী ওই তুলসীটি নিয়ে সপ্তবার প্রদক্ষিণ করলো। শশী দেবী সূর্যের স্তব করছেন, আর ওই মনে মনে বলছেন, হে সূর্যদেব, তোমার ইচ্ছায় তোমার করুণায় যদি আমার গর্ভে কেউ আসে, সে যেন তোমার মতো তেজ নিয়ে পৃথিবীতে আসে। সপ্তবার প্রদক্ষিণ করে ওই তুলসী নাভি স্থলে স্পর্শ করল। প্রণাম সেরে তাকিয়ে দেখছেন কি একটা তুলসী পত্র। চিন্তা করছে, তাই তো, হয়তো কোন মায়ের পূজা স্নান করেছে, তাই ফুল বেল পাতা তুলসী পাতা গঙ্গায় ফেলে দিয়েছে। তাছাড়া আজকে আমার হয়তো একটা শুভ দিন, তুলসী আমি স্নান করেছি, তুলসী অঙ্গে লেগেছে, নিশ্চয়ই একটা ভালো সময়, ভালো দিন। এটা ভাবতে ভাবতে উনি চলে গেলেন গৃহে। শীত বসন নিংড়াইতে নিংড়াইতে গৃহে এসে দেখছেন তার স্বামী জগন্নাথ দেব চিঠি পড়ছেন। রাত হওয়ার পরে ভোরবেলায় চিঠি দিয়ে গেছে, চিঠি পড়ছেন। এসে বলছেন, প্রভু, স্নান করে এসে স্বামীকে প্রণাম করলেন সিক্ত বসনে। প্রণাম করে বলছেন, প্রভু কার চিঠি? বলছে, শশী দেবী, দেখো মা লিখেছেন। মা মানে কোথায়? এই সিলেটে। উনি থাকতেন নদিয়ায়। কেন? লেখাপড়া শেখানোর জন্য নদিয়ায় তখন
টোল ছিল, স্কুল কলেজ টোল। আমরা যেমন রাজশাহীতে পাঠাই, ঢাকা ভার্সিটিতে পাঠাই, তাই সিলেট থেকে ওনাকে পাঠিয়েছিলেন ওই নদিয়ায় লেখাপড়া শেখানোর জন্য। ওখানে লেখাপড়া শিখে উনি পণ্ডিত হয়ে ভালো মেধা, তাই নীলম্বর চক্রবর্তী তুমিও পণ্ডিত, পণ্ডিতে পণ্ডিতে খোঁজ করে যে আমার মেয়েটা ভালো একটা ছেলে দেবো, তাই জগন্নাথকে নির্বাচন করে শশী দেবীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাই বলছেন শশী ওই যে মা চিঠি লিখেছে, দেখো কি লিখেছে, জগন্নাথ তুই আমার চিঠি পাওয়া মাত্রই দাদু ভাইকে নিয়ে আমাকে একটু দেখে যাস। দাদু ভাই মানে বিশ্বরূপ, বিশ্বরূপ তখন ছোট। শশী আজ্ঞা করে যারা মায়ের চিঠি, চলো 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 তুমি শিগগির বসন পরিত্যাগ করে শুকনো বসন পরিধান করো। দ্বিতীয় কোনো কথা উনি বলেন না যে কেন যাব, তুমি একা যাও আমি যাব না, বলে নাই। শুনছেন তো? সঙ্গে সঙ্গে স্বামীর আদেশে বসন পরিত্যাগ করে নূতন বসন পরিধান করে স্বামী পিছনে পিছনে রওনা হলেন শুধু নদিয়া হতে শ্রীহট্ট দক্ষিণ ঢাকা গ্রাম। সেখানে আমিও গিয়েছি, আমিও পোশাক পেয়েছি আপনাদের চরণ কৃপায়। দক্ষিণ ঢাকা গ্রাম। সন্ধ্যাবেলায় এসে হাজির হলো। হাজিরে জগন্নাথ দেব মাকে প্রণাম করলেন, শশী দেবীও শাশুড়ি মাতাকে প্রণাম করলেন। প্রণাম করে করজোড়ে দাঁড়িয়ে আছে পাশে। জিজ্ঞেস করেন নাই মা তুমি আসতে বললে কেন, বলে নাই। তাই কেমন মা কেমন সা, কচু যা মানসি ফেলায় দেয়, তাই না? বাবা ভক্তি করে খায় না। আজকে আমি কচু চালিয়ে নিছি, এই বাড়িতে কচু রান্না হয়েছে। পারে কৃষ্ণ মা গুনে সা বিটের গুনি কচু খা। করজোড়ে দাঁড়িয়ে আছে, স্বামী করজোড়ে দাঁড়িয়ে আছে, উনিও করজোড়ে দাঁড়িয়ে আছে। মা ডাক দিল যেন হত ভাগা, দাঁড়িয়ে আছিস কেন? অনেক দূর থেকে আসছিস, বোমার হয়তো ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি দিয়ে খেয়ে নে, যাও তাড়াতাড়ি বিশ্রাম কর। কখনো বলেন নাই যে মা তুমি কেন আসতে বললে। আর আজকাল হলে মা তুমি সময় নেই, ইমেল চিঠি দেখো আমার চাকরি আমি আসবো কি করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা স্মরণ করেন, মায়ের ডাক, চাকরি থাকা লালকালির ডাক দিয়ে নদী সাঁতরায় মায়ের কাছে এসে হাজির হয়েছিলেন। আমি বলেন না আপনারা, মিথ্যা তো নয়, বাস্তব। এই কলিযুগে খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন জগন্নাথ দেবের মা, গভীর নিশীথে স্বপ্ন দর্শন করছেন। শ্যামবর্ণ চতুর্বাহু, তারপরে ধীরে ধীরে দেখতে পায় দুই বাহু গৌরবরণ। চিন্তা করে কি দেখলাম, হঠাৎ করে নাম নিলেন, দৈববাণীতে বললেন, রে বুড়ি মায়ার টানে তোমার পুত্রবধূকে আর তোমার দাদু ভাইকে দেখার জন্য নদিয়া থেকে এখানে এনেছো। চেয়ে দেখো তোমার পুত্রবধূর গর্বে কে আমি। নয়ন মেল। যখন উনি নয়ন মেললেন তাকে দেখে বিশাল একটা জ্যোতি ঘর থেকে বেরিয়ে গেল। উনি আবার নয়ন বন্ধ করে থাকলেন, দৈববাণী হচ্ছে আবার, অবুড়ি এটা উত্তম স্থান নয়, নদিয়া উত্তম স্থান। রজনী প্রভাত হলে আবার তুমি নদিয়ায় পাঠিয়ে দাও, জাগার জিনিস জায়গায় চলে যায়। রজনী প্রভাত হলো, মা ডাকলেন জগন্নাথ বাবা শোন এদিকে আয়। কি মা? বলেছে তাড়াতাড়ি দুটো খেয়ে নে, মাকে নিয়ে খেয়ে নে, আবার আজকেই তোর নদিয়ায় চলে যেতে হবে। জিজ্ঞেস করেন না মা আসতে বললে কেন, যেতে বলছো কেন? সে তো মাই জানে কি জন্য আসতে বলেছে। হ্যাঁ আমি বলবো কেন, মাই বলবেন। দ্বিতীয় কোনো উত্তর দেন নাই। শশী দেবীকে নিয়ে শুধু নদিয়ায় চলে এলেন। 1 মাস 2 মাস অতিক্রম করতে করতে 12 মাস অতিক্রম হয়ে গেল, সন্তান হয় না। 12 মাস পৃথিবীতে মানুষ আসে 9 মাস 10 দিনে, তার ভিতরে একটু ব্যতিক্রম এদিক ওদিক হয়।
কিন্তু সঠিক হলো 9 মাস 10 দিন। মানে ওই 10 মাসের ঘরে যে পড়ে তাই কয় 10 মাস 10 দিন। তাহলে 9 মাস চলে গেল, 10 মাস চলে গেল, 11 মাস চলে গেল, 12 মাস যখন চলে যায় ক্রমান্বয়ে গর্ভভার হচ্ছে। শশী দেবী শুধু বসে বসে কাঁদে, ও ঠাকুর আমি 10টা সন্তানের মা হয়েছি, এমন ভাব তো কখনো হয়নি, এবার হয়তো আমার প্রাণ যাবে, জানি না গর্বে কে এসেছে, আমি তো আর গর্ভভার সইতে পারছি না। বসে বসে শুধু কাঁদে আর আমার গোবিন্দকে স্মরণ করে। শশী দেবী তার পিতাকে সংবাদ দিলেন, তাকে নীলাম্বর চক্রবর্তীকে। কেন? যে বাবাকে একবার একটু শেষ দেখা দেখি হয়, তুই বাবা আর বাঁচব না। নীলাম্বর চক্রবর্তী এসেছে, এসে তাকে শশী দেবী বসে বসে কাঁদছে। প্রণাম করে বলছে, পিতা মা আমাকে সংবাদ দিয়েছিস কেন? সংবাদ দিয়েছি পিতা গো, আমি 10টা সন্তান প্রসব করেছি, এই যে 12 মাস অতিক্রম হয়ে গেল, হয়তো রাখতে পারবো না, তাই তোমাকে দেখবার জন্য আমি দেখেছি। কন্যার চোখের জল দেখে নীলাম্বর চক্রবর্তী আর রইতে পারলেন না, উনি ধ্যানস্থ হলেন। মহাজ্ঞানী মহাপণ্ডিত ধ্যানস্থ হয়ে ধ্যান যোগে দেখতে পায় গোলকপতি গোলক ছেড়ে ভূলোকে নেমেছে তারই কন্যার গর্ভে। ধ্যান ছেড়ে দিয়ে শুধু হাউ হাউ করে কাঁদছে, বলছো মা সচিনে আমি তোকে প্রণাম করবো না। কেন বাবা তুমি আমাকে প্রণাম করছো কেন? আমাকে অপরাধী করো না বাবা। বলছে মানে কেন মাস কেন কেন যুগ যদি চলে যায় তার ইচ্ছায় কেন বাধা দেওয়ার পারি? এই বিশ্ব সংসারের মালিক যিনি, তিনি নেমেছে তোর গর্ভে, তুই তার চরণে শরণ নে। 13 মাস চলে গেল, 14 মাস। হিসাব করেন মাঘে মাঘে কত হয়? 13 হয় না? মাঘে মাঘে কত হয়? 13। ফাল্গুন 14 মাসে এসে উনি এলেন। তাই মহাজন লিখছেন, ওরে 1400 ফাল্গুনি পূর্ণিমা তিথিতে, 1400 ফাল্গুন পূর্ণিমা তিথিতে আর গৌর সুন্দর আসিলেন ধরায়, ও কি হায় রে গৌর সুন্দর আসিলেন ধরায়। আমার মায়েরা দেয় জয় ধ্বনি, বৈষ্ণবরা দেয় হরি ধ্বনি। আমার মায়েরা দেয় জয় ধ্বনি, বৈষ্ণবগণে দেয় হরি ধ্বনি। ওরে ধ্বনি ধ্বনিতে নদিয়া ভেসে যায়, ও হারে ধনিতে ধনিতে নদিয়া ভেসে যায়। সঙ্গ নদিয়া জেলা এই পর্যন্ত সঙ্গ রাখি। হরে কৃষ্ণ। আপত্তি আছে নাকি? এখন নদিয়া জেলা এরপরে বৃন্দাবনে তো যেতে হবে নাকি? বাড়ির কাজ সেরে এলাম নদিয়ায়, নদিয়া পরিক্রমা করলাম, এখন বৃন্দাবনে যেতে হবে না? আমরা ছিলাম কোথায়? বৃন্দাবনে। যেখানে ছিলাম সেখানে আবার যাবেন না নাকি? বৃন্দাবন কোথায়? দুই ভুরুর মাঝে
এগুলো বৃন্দাবন, গোলক বৃন্দাবন। আপনি আমি কোথায় ছিলাম? মন্ত্রতন্ত্র গাথা গাথা লাগবে না, মন্ত্র লাগবে না, আমি বললাম। পৃথিবীতে এমন কোনো কথা নাই যা মন্ত্র হয় না, আর এমন কোনো বনজ নাই যা ওষুধ হয় না। শুধু ভাববেন মনে মনে, আমি ছিলাম কোথায়, এলাম কোথায়, কি জন্য এলাম, আবার কোথায় যাব। এই চারটে কথা ভাববেন, আপনার অন্য কোনো কিছু লাগবে না, কোনো পুজো পার্বণ কোনো কিছু লাগবে না। আর তারা স্মরণ করবেন আর এই চারটে কথা ভাববেন, হরে কৃষ্ণ, এটাই হবে। তাহলে আমাদের তো বৃন্দাবনে যেতে হবে নাকি? হ্যাঁ, সখীরা মথুরার বাজারে এলো দধিদীপ্ত বিক্রয় করতে, দধিদীপ্ত বিক্রয় করে ফিরে গেল আবার বৃন্দাবন, তাই না? বৃন্দাবন থেকে এসেছিল মথুরার বাজারে, মথুরার বাজার থেকে আবার বৃন্দাবন। তাহলে আমরা বৃন্দাবন ছেড়ে মথুরার বাজারে এসেছি। এই আপনি আমি মথুরার বাজার, এই বাজারে বেচাকেনা সারা হবে, আমার বাড়ি যাবেন না? পরে আদরের দিন গেল, যে দেখ আগের দিন বয়ে যায় তো ডুবে যায়। কোন বেলা? এই বেলা আপনি ধরে রাখতে পারবেন না। সূর্য উদয় হয়, ধরে রাখা যায়? ওর মতো গতিতে চলতে থাকে, তাই না? আবার সন্ধ্যা আসে, আবার সকাল হয়, আপনি আমি ধরে রাখতে পারি? পারি না। কই আপনার সেই হামাগুড়ি দেওয়া জীবনটা কই? কোথায় গেল? আছে না? আগের দিন গেল অমন ভোলা রে, সে একটু ডুবে যায় ভোলা। ও তোর বিলাস বেশন সাদের আসন রে, ওরে বিশ্বে কেটে কাউ বিলাসবহুল জীবনযাপন যতই করেন, কালের সেলা কেটে দেবে, ইচ্ছে কেটে কাল স্মরণের সেলা। ওরে মহা সুখে ছিলাম কোথায়? মহা সুখে এই দ্বিদল পদ্মের পর, অনন্ত সজ্জায় ছিলাম নিরন্তর, ঘুম ভাঙালো কালে কালেরই দোষ। দিন হারাইলাম এই পিতার বাসর, সেদিন হতে বাঁধল এই ভাবে জালারে, সে দেখ ডুবে এখান থেকে সরে এসেছি, ভেসে এলাম ওই মায়ের যতনে মা
আমায় রেখেছে ধরে দেখতে পেতাম সেই জগৎপতি রে। আমি দেখতে পেতাম জগৎপতি রে। দেশের মায়ের জখরে যতন মা রেখেছে ধরে দেখতে পেতাম সেই জগৎপতি রে। যখন গর্ভাবসে আমার 7ম মাস বয়স হলো, তখন আমার করুণা সিন্ধু এসে গর্ভাবসে বসে আমার মস্তকে হস্ত দিলেন। তখন আমার মধ্যে চৈতন্য এলো। তিনি স্পর্শ না করা পর্যন্ত চৈতন্য আসে নাই, চৈতন্য এলো। আমি অর্ধুন্মিলিত, 7ম মাসে নয়ন উন্মিলন হয় মাতৃগর্ভে। আমি নয়ন উন্মিলন করে দেখলাম শিহরে আমার আরাধ্য। আমি বললাম, প্রভু আমি কোথায়? বলছে, যাও কি আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি, তার মধ্যে সাদের মর্তধাম স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সব দিয়ে ভরপুর করে রেখেছি। একবার ঘুরে দেখে এসো। বলছে, প্রভু যাবো, তুমি বলছো যখন যাবো, কিন্তু সেখানে গেলে আমি তোমাকে হারাবো না তো? বলছে, না পাবি, আমি তোমাকে সেবা পূজা করতে পারবো। হ্যাঁ পাবি, সেখানে ফুল পাবো, ফল পাবো, তুলসী পাবো। হ্যাঁ পাবি, জল পাবো। হ্যাঁ পাবি, আমি সব তোর জন্য ব্যবস্থা করে রেখেছি। যা। তাহলে কৃষ্ণ পূজা করতে কি লাগে? পূজা করা দেখি অত সহজ নয়। দিলে 4 পয়সার চিনি কিনে কৃষ্ণ ধন কি পাওয়া যায়? মনেতে নাই আসার নিষ্ঠা, বিতা থাকে বিতা চেষ্টা করলে শুধু স্বাধীন দেশটা মনটা কি তাকে শুদ্ধ হয়? অন্তরে আমিত্ব ভরা, কাম হিংসায় যারা যারা লোক দেখানো পূজা করা করে যায় সব সময়। পূজা করা দেখি অত সহজ নয়। পূজা করতে যদি বাসনা, আগে ছাড়ো তোমার কাম আর কামনা। নিষ্কামের সাধনায় হোক দেহ পূর্ণময়। শেষে জল তুলসী নিয়ে হাতে অঞ্জলি দাও সেই পাত্রতে। যদি দিতে পারো সেই পাত্রতে, সে কি কবু আর দূরে রয়? পূজা করা দেখি অত সহজ নয়। বলছে, যা, যদি কখনো আমাকে পূজা করার পর মানুষ জাগে, যা, সেখানে গিয়ে ফল পাবো। হ্যাঁ পাবি, চল, তোর সুন্দর একটা দেহ দিলাম, মাতৃগর্ভে দেহ পেয়েছিস। এর আগে তুই যেখানে ছিলি সেখানে তো দেহ ছিল না, বীজ ভাঙা সুপ্ত অবস্থায়। যা, সুন্দর দেহ দিয়েছি, ওই দেহের মাঝে দিলাম তোর এই ভক্তি। যদি আমাকে পূজা করার বাসনা জাগে, ওই ভক্তিকে করবি ফল। আর 2টো নয়ন দিলাম, এই নয়ন ভরে দিলাম তোকে জল। এই জল মাঝে মাঝে কাজে ব্যয় করিস না, এই জল তুলে রাখিস। নয়ন ভরে দিলাম জল, আর ভক্তিকে করবি ফল। আর বনের তুলসী নয়, মনের তুলসী দিয়ে, মন তুলসী দিয়ে নয়ন জল আর ভক্তি ফল আর মন তুলসী দিয়ে আমার নামে নিবেদন করবি। সেদিন আমি তোর পূজা হাতে হাতে গ্রহণ করবো, হাতে হাতে।
কতদিন রেখেছে মা এই ধরার পরে গো। সেদিন হতে বাঁধলো এইভাবে খেলা রে চেয়ে দেখো আরে বেলা। কোথায় এলাম? মাতৃ গর্ভতে নেমে এলাম, তাই তো? অতুল সুখে কৈশোর কেটে যায়, যৌবন এলো ওই কালের ইশারায়, প্রেম প্রিয়সী কুসুমের সজ্জায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেদিন আমার এই আত্মশক্তি ওরে বিকিয়ে যায় গো। ওরে ভেঙে দিয়ে সেই পিতৃধনের তালারে চেয়ে দেখ ও তোর ডুবে যায় এ বেলা। আমার সেই আত্মশক্তি প্রেম প্রিয়সী কাছে হারিয়ে ফেললাম, তারা ভেঙে বেরিয়ে গেল। এবার কি হলো? আমার প্রিয়সী তিনি গর্ভসম্ভব হলেন, মানে আমার আত্মজ, আমার আত্মার অংশ ওখানে। তাই কি হলো? আত্মজের আগমন ধ্বনিতে আনন্দ আর ওরে ধরে না শীতে। যখন বৌমা বা মেয়ে গর্ভ অবস্থা হয় তখন সংসারে সবাই আনন্দ হয়, তাই না? কেউ ভাবে আমি দাদু হব, কেউ ভাবে আমি বাবা হব, কেউ ভাবে আমি মামা হব। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই তো জগতের নিয়ম। আত্মজের আগমন ধ্বনিতে আনন্দ আর ধরে না শীতে ছেদ ঘটালো সেই প্রেয়সীর সাথে। দেখেছেন, ভাগ হয়ে গেল, আপসে ভাগ হয়ে গেল। ছেদ ঘটালো সেই প্রেয়সীর সাথে। ওই সন্তান যখন প্রসব হলো, ছেদ ঘটালো প্রেয়সীর সাথে। ও তার যৌবন এলো যখন ওরে রসাবাসে গো। গলায় দিলে আমার অবহেলা মালা রে চেয়ে দেখতো ওরে ডুবে যায় বেলা। ওরে বেলা শেষে আধার লগনে আমরা যখন পিতামাতা হই, ছেলে মেয়ে যখন যৌবন প্রাপ্ত হয়, পিতামাতা তখন অবহেলায় মালা পড়তে হয় গলায়, তাই না? আমরা সবাই। হরে কৃষ্ণ। অবহেলার মালা গলায় দিয়ে দিয়েছে। এখন আমার থাকার জায়গা কোথায়? আধার লগনে ওরে ঠাই হলো ওই বারান্দার কোণে। কত সুখের স্মৃতি করি সপনে। দেখছেন অবস্থা? আমি যেখানে ছিলাম সেখান থেকে নেমে এসে ওই বারান্দার কোণায় শুয়ে থাকতে হয় আমাকে।
সুখের স্মৃতি কত মনে পড়ে। আর আমার বন্ধু হলো কে? কাশি, খুব খুব করে কাশি। তখন সত্যতা হয় ওই কাশির সঙ্গে গো। সুখের শয্যা ছেঁড়া সামারে চেয়ে দেখতো ডুবে যায়। অধম নিহার জানায়, অধম নিহার বলে এই যে সকাল সকাল বেলার সুখ, শেষ বেলাতে লাগবে সুমধু, সেবে যেন আছে কত দূর। ও কবে